الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম বারিক আলাইহি। দীর্ঘদিন পর আজকে ফিরে আসলাম সার্ফ ক্লাসে। পূর্বের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম জুমলা ফেলিয়াতে মুরাক্কাবের ব্যবহার, তার সঙ্গে সঙ্গে শিখেছিলাম প্রশ্ন সূচক কিভাবে করব জুমলা ফেলিয়াকে, মাজির সিগাগুলো আমরা শিখেছিলাম। এখানে দুই একটি প্রশ্ন এসেছে, যেটি হচ্ছে এটা হারফে ইস্তেফহাম যে আমরা ব্যবহার করেছিলাম হামজা আর হাল, এই দুইটির মধ্যে পার্থক্য কি? প্রথমত কথা হচ্ছে দুইটি একই, দুইটিরই কাজ এক, পার্থক্য কিছু না। পার্থক্য যেটা আমরা করব সেটা হচ্ছে এটা, তারপরের শব্দটা অর্থাৎ এই হামজা কিংবা হালের পরের শব্দটাই যদি আলিফ লাম থাকে, আল এটা যদি যুক্ত থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা হাল ব্যবহার করব। নাহর ক্লাসে আমরা পড়েছি নতুন বই, বইটি হয় নতুন, আরবি আল কিতাবু, আল কিতাবু জাদিদুন, বইটি হয় নতুন। এবার যদি বলি বইটি কি হয় নতুন, প্রশ্নসূচক করব, তো এখানে আমরা হামজা নিয়ে আসবো না হাল নিয়ে আসবো? যেহেতু তার পরের শব্দটাতে আলিফ লাম দেখতে পাচ্ছি, হাল কিংবা হামজা, হাল কিংবা হামজা পরের শব্দটাই যদি আলিফ লাম অর্থাৎ আলিফ লাম যুক্ত শব্দের মধ্যে যদি প্রশ্ন করা হয়, সেই ক্ষেত্রে আমরা হালকে ব্যবহার করব, হামজাকে না। বুঝা গেল? তাহলে এখানে আল কিতাবু জাদিদুন বললে হবে না, বলতে হবে হালিল কিতাবু জাদিদুন। হালিল কিতাব আসলে হাল, আল কিতাব। তো এখানে কথা হচ্ছে যদি এই যে আলিফ লাম দেখতে পাচ্ছি, এই হামজা যেটি রয়েছে, যদি আলিফ এর উপর জাবার যে পেশ সাকিন কিছুই না থাকে, তখন সেটি আলিফ। যদি সে কোনো হারাকাতের মধ্যে কোনো হারাকাত থাকে, তখন সেটি হামজা। তাহলে যেহেতু এখানে হামজা আছে, তার মানে এটি হচ্ছে হামজা। তো যদি হামজা থাকে, হামজা দেখতে পাচ্ছি, হামজার দুইটা ভাগ, একটা হচ্ছে হামজায়ে ওয়াসলি আর একটা হচ্ছে হামজায়ে আসলি। হামজায়ে ওয়াসলি কাকে বলবো? যে সমস্ত হামজাগুলি তার পূর্বে যদি কোনো শব্দ আসে, পূর্বে যদি কোনো অক্ষর আসে, তাহলে সেই হামজাটি পড়তে আসে না। তো এখানে হালিল কিতাবু, হামজা উচ্চারণ হচ্ছে না, তার মানে এই হামজাটাকে বলবো ওয়াসলি, হামজায়ে ওয়াসলি। ঠিক আছে? তাহলে এটা উচ্চারণ হবে না, কারণ তার পূর্বে একটা শব্দ এসেছে। এবার এই লাম সাকিন, এই লামও সাকিন, পরস্পর দুইটা সাকিন কখনোই থাকতে পারে না, পরস্পর দুইটা সাকিন কখনোই থাকতে পারে না। কাইদা আসাকিনু ইযা ফাররিকা বিল কাসর, যখন পরস্পর দুইটা সাকিন যুক্ত অক্ষর আসবে, তখন পূর্বেকার সাকিন ওয়ালা অক্ষরটাকে, পূর্বেকার সাকিন যুক্ত অক্ষরটিকে সেটিতে জের দিয়ে পড়তে হবে। হালিল কিতাবু, বুঝা গেল? তো হালিল কিতাবু আমরা এখানে পড়বো, এখানে আল কিতাবু এটা আমরা পড়বো না, কারণ এখানে হাল ব্যবহার করতে হবে, হামজা না। এটি ছিল একটি প্রশ্ন, আশা করা যায় উত্তর ক্লিয়ার হয়েছে। তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় নম্বর যে প্রশ্ন ছিল মুতাআল্লিকে ফেল, মুতাআল্লিকে ফেল, যেগুলো আমরা আলোচনা আসেনি বা করিনি। তো মুতাআল্লিকে ফেল, ফেলে মাঝে মধ্যেই আছে মুতাআল্লিকে ফেল। মুতাআল্লিকে ফেল কাকে বলবো? ফেল ফাইল মাফউল, ফেল ফাইল মাফউল বাদ দিয়ে অতিরিক্ত যেটা আছে সেটাকে বলা হয় মুতাআল্লিকে ফেল, সেটাকে কি বলা হয়? মুতাআল্লিকে ফেল। যেরকম ভাবে যায়েদ আমরকে মেরেছে, আরবি গরাবা যাইদুন, যেটা ফাইল সেটা হালাত রাফিতে, তাকে আমরকে, আমরান। যায়েদ আমরকে মেরেছে,
জায়েদ আমরকে মাদ্রাসার মধ্যে মেরেছে। জায়েদ আমরকে মাদ্রাসার মধ্যে মেরেছে। তো মাদ্রাসার মধ্যে আরবি ফিল মাদ্রাসাতি, ফিল মাদ্রাসাতি ফি আসলো, ফেল হলো ফেল, ফাইল আমর মাফউল অতিরিক্ত, ঠিক আছে, অতিরিক্ত বাড়তি অংশ, এটিকে বলা হয় মুতাআল্লিকি ফেল। এটিকে কি বলা হয়? মুতাআল্লিকি ফেল। ফেল ফাইল মাফউল বাদ দিয়ে অতিরিক্ত যেটা আছে সেটাকে বলা হয় মুতাআল্লিকি ফেল। তখন সেটা তারকিব হবে ফি জার, এটা মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক কথাটা বলি না, ঠিক আছে? কার মুতাআল্লিক? ওই ফেলের মুতাআল্লিক, ঠিক আছে, ওই ফেলের মুতাআল্লিক। তার মানে মুতাআল্লিকে ফেল ওইটাকে বলবো যেটা ফেল ফাইলের পর, ফেল ফাইল মাফউলের পর অতিরিক্ত যেটা আছে সেটাকে বলবো মুতাআল্লিকে ফেল। যেরকম ভাবে ভার্বের পর অ্যাডভার্ব যুক্ত করা হয়, অ্যাডভার্ব, ঠিক আছে, ওই অ্যাডভার্ব যেটা আছে অতিরিক্ত ওটাকে বলবো আমরা মুতাআল্লিকে ফেল, ঠিক আছে। এবার কথা হচ্ছে কি যে মুতাআল্লিকে ফেলের তারকিবটা আমরা জানলাম। যদি এটা ফেলে লাজিম হয়, লাজিম অর্থাৎ যেটা ফেল ফাইল দ্বারা অর্থাৎ ফেল এবং কর্তা দ্বারা যদি বাক্য পরিপূর্ণ হয়ে যায় তাহলে সেটাকে ফেলে লাজিম। এর অপোজিট যেটা মাফউলের প্রয়োজন আছে, মাফউল ছাড়া বাক্য পরিপূর্ণ হবে না, সেটাকে বলা হয় ফেলে মুতাআদ্দি। তো যদি ফেলে লাজিম হয় তাহলে ফাইলের পর মুতাআল্লিকি ফেল আসবে, যদি ফেলে মুতাআদ্দি হয় তাহলে মাফউলের পর সেটি আসবে ফেলে মুতাআল্লিকে ফেল আসবে। তো কথা হচ্ছে মুতাআল্লিকে ফেলের স্থান মাফউলের পর, মুতাআল্লিকে ফেলের স্থান মাফউলের পর, কিন্তু কখনো কখনো দেখতে পাবো ফাইলের পূর্বে চলে এসেছে, কখনো কখনো দেখতে পাবো মাফউলের পূর্বে এসেছে, ঠিক আছে, কখনো এরকম চলে আসে। জেনে রাখতে হবে যদি মূল জায়গা থেকে কাউকে সরিয়ে দেওয়া হয়, মূল জায়গা থেকে যদি কাউকে সরিয়ে দেওয়া হয়, পুরো সর্বপ্রথম স্থান হচ্ছে ফেলের, তারপরে ফাইলের, তারপরে মাফউলের, তারপরে মুতাআল্লিকে ফেলের। তো ফেল ফাইলের পর অতিরিক্ত যদি কিছু আসে তাহলে সেটাকে মুতাআল্লিকে ফেল, মুতাআল্লিকে ফেলের স্থান হচ্ছে মাফউলের পর, ঠিক আছে। তো যদি এটি মাফউলের আগে চলে আসে, ফাইলের আগে চলে আসে, তখন সেটিতে তাকিদি অর্থ দিবে, তাকিদ অর্থাৎ দৃঢ়তা, ঠিক আছে, কথাটাকে শক্তভাবে বলবে। তুমি বাড়ি যাও, তুমি বাড়ি যাও, কথাটা আমার মধ্যে ভাবার তো আলাদা, বাক্য একই, শব্দ একই, উদ্দেশ্য একই, কিন্তু একটা শক্তভাবে, একটা সংকল্পর সঙ্গে, আর একটা সাধারণ ভাবে তুমি বাড়ি যাও, সাধারণ, আর এটাই দৃঢ়তার সঙ্গে তুমি বাড়ি যাও, হুকুম, তাকিদের সঙ্গে, হুকুমের সঙ্গে। তো কথা হচ্ছে যদি একটা জায়গা থেকে আরেকটা জায়গা পরিবর্তন হয়ে যায় তখন সেটা জানতে হবে সেখানে কোনো তাকিদি অর্থ হবে, সেখানে তাকিদি অর্থ হবে। যেরকম ভাবে উদাহরণ ইয়াকা না'বুদু, না'বুদু আমরা পড়িনি, তো পড়বো আজকে ইনশাআল্লাহ। না'বুদু, না'বুদু এটা ফেল, ওর মধ্যেই ফাইলটা আছে, কারণ আমরা পড়েছিলাম যে 1 4 বাদ দিয়ে বাদ বাকি যে আর 12টি সেগা আছে তারপরে ফাইল আসার কোনো চান্সই নেই। তো এটা 1 4 বাদ দিয়ে অন্য কোনো সেগা, ওই 12টি সেগার মধ্যে এটা। তো কথা হচ্ছে এরপরে ফাইল আসার কোনো চান্সই নেই, তো ফেল ফাইল, তারপরে স্থান মাফউলের। কিন্তু সূরা ফাতিহাতে আমরা পড়তে পাই ইয়াকা, ইয়াকা, তো এই ইয়াকা শব্দটা আসলে মাফউল, ইয়াকা শব্দটা আসলে কি মাফউল। তো মাফউলের স্থান কোথায়? ফেল ফাইল, ফেল ফাইলের পর। তো এটা ফেল ফাইল হয়ে গেল, এটা ফেল বা ফাইল হয়ে গেল, তারপরে স্থান ইয়াকা মাফউলের, কিন্তু মাফউলকে আগে নিয়ে আসা হয়েছে, তার মানে জানতে হবে এখানে তাকিদি অর্থ হবে। এখানে মানে কি করি আমরা? হ্যাঁ, আমরা আপনারই ইবাদত করি, আমরা আপনারই ইবাদত করি, ঠিক আছে না? যদি এখানে নিয়ে আসা হতো ইয়াকা না'বুদুকা, না'বুদুকা আমি তোমার ইবাদত করি, আমি তোমার ইবাদত করি, আর ইয়াকা না'বুদু আমি তোমারই ইবাদত করি,
তাকিদ অর্থ, জায়গা পরিবর্তনের কারণে। ঠিক আছে, তো এটা জেনে রাখতে হবে, এটা হচ্ছে মুতাআল্লিকের ফেল ছিল। এবার কথা হচ্ছে কি যে জুমলা ইসমিয়ার যে ব্যাপারটা আছে, জুমলা ফেলিয়াকে আমরা জুমলা ইসমিয়া কিভাবে তৈরি করব, জেনে রাখতে হবে ফেলের পূর্বে মাফউল আসতে পারে, ফেলের পূর্বে মাফউল আসতে পারে, কিন্তু ফেলের পূর্বে ফাইল কখনো আসবে না। যেরকম ভাবে আমরা দেখলাম যে ফেলের পূর্বে মাফউল চলে এসেছে, ইয়াকা না'বুদু, ফেলের পূর্বেই মাফউল চলে এসেছে, কিন্তু ফেলের পূর্বে কখনো ফাইল আসবে না, ফেলের পূর্বে কখনো কি আসবে না, ফাইল আসবে না। যেরকম ভাবে মনে করে নাও যে যায়েদ মেরেছে, যায়েদ মেরেছে আরবি যারাবা যাইদুন, তো এখানে যদি আমরা চেঞ্জ করে দিই যাইদুন যারাবা, ঠিক আছে না, তো কথা হচ্ছে কি এটা তখন আর ফাইল থাকবে না, এটা তখন আর কি থাকবে না, ফাইল থাকবে না। তাহলে মোট কথা হচ্ছে এটা ফেলের পূর্বে কখনো ফাইল আসে না, মাফউল আসতে পারে, মুতাআল্লিকের ফেল আসতে পারে, কিন্তু ফাইল কখনো ফেলের পূর্বে আসবে না। যদি ফাইলটা ফেলের পূর্বে চলে আসে তখন সেটা মুবতাদা হয়ে যাবে, কি মুবতাদা, মুবতাদা খাবার আমরা নাহতে করব, ওইদিকে আমি যাচ্ছি না, ঠিক আছে, তখন সেটা রুলসটা আলাদা হয়ে যাবে। তো ফাইলটা যদি ফেলের পূর্বে চলে আসে তখন সেটা জুমলা, যেহেতু বাক্যের প্রথম অংশ কি ইসম আছে, তার মানে সেটা পুরো জুমলাটা কি হবে, জুমলা ইসমিয়া হবে। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া, মুতাআল্লিকের ফেল, তারপরে ফেলের সঙ্গে মুরাক্কাবের ব্যবহার, এগুলো আমরা হালকা করে শিখেছি। আসছে সামনে আরো ফেল, আরো আমরা মুরাক্কাব গুলো ব্যবহার করার চেষ্টা করব। তার সঙ্গে সঙ্গে আজকের যে আলোচনা সেটা হচ্ছে ফেলে মুবারে। ফেলে মুবারে, ফেলে মুবারে কি শিখেছিলাম আমরা, মুবারের সংজ্ঞা যেটা বর্তমান এবং ভবিষ্যৎ, বর্তমান এবং ভবিষ্যৎ উভয় কাল পাওয়া যাবে, যে ফেলটার মধ্যে তাকে আমরা কি বলবো, ফেলে মুবারে। তার মধ্যে আমরা ভাগ করেছিলাম ফেলকে কয়টা, তিনটা, একটাতে ছিল 5, একটাতে ছিল 2, আর একটাতে ছিল 7, এভাবে আমরা শিখেছিলাম। 5 এর মধ্যে যেগুলো থাকবে সেগুলো সেটা 1, 4, 7, 13, 14, 2 এর মধ্যে যেগুলো থাকবে সেগুলো 6, 12, 7 এর মধ্যে যেগুলো থাকবে 2, 3, 5, 8, 9, 10, 11, ঠিক আছে। তো এই সেগুলো আমাদেরকে জানতে হবে, যেটা আমি বুঝিয়েছিলাম। হ্যাঁ, তো এখানে 1 নাম্বার সেগা বলতে ওয়াহিদ মুযাক্কার গায়েব, ওয়াহিদ মুযাক্কার গায়েব। তার সঙ্গে সঙ্গে আমরা শিখেছিলাম ফেলে মুবারের আলামত কয়টা, ফেলে মুবারের আলামত 4টা, কি কি, আলিফ, তা, ইয়া, নুন, ঠিক আছে, এটা হচ্ছে মুবারের আলামত। যেরকম ভাবে মাদির আলামত আমরা কিছু পড়েছিলাম, মাদির আলামত তেমন কিছু নেই, মাদির আলামত তেমন কিছু নেই, ঠিক আছে, ফেলে মাদির যে আছে, ফেলে মাদির তেমন কিছু আলামত নেই। যে রুট আমরা পড়েছি ওই রুট ওই রুলসে যদি আসে তাহলে সেটা ফেলে মাদি। কিন্তু ফেলে মুবারেকে যখন আমরা বলতে যাব, মুবারে চিনার জন্য, মুবারে বলার জন্য আলামত রয়েছে, কি কি, আলিফ, তা, ইয়া, নুন। তো এখানে আর আলিফ বলবো না আমরা, এখানে হামজা বলবো। কেন? তার উপর হারাকাত আসবে, তার উপর হারাকাত আসবে, তো আলিফ আমরা বলা ক্যান্সেল করে দেব, হামজা বলবো। হামজা, তা, ইয়া, নুন, হামজা, তা, ইয়া, নুন। তো এগুলো কথা হচ্ছে কি যে এগুলো প্রত্যেকটা সেগার শুরুতেই আসে না। মনে করে না যে পূর্বে দেখলাম না আবুদু, মূল মাদ্দা আব্দুন, আবাদা মানে ইবাদত করা, হ্যাঁ, আবাদা এটা মূল মাদ্দা। শুরুতে কি দেখতে পেয়েছিলাম আমরা, নুন, নুন দেখতে পেলাম। তো কথা হচ্ছে নুন দেখতে পেলাম, তাহলে সেটা কি বলবো আমরা, মুদারে। যেহেতু মুদারের আলামত দেখতে পেয়েছি, চিহ্ন দেখতে পেয়েছি, মুদারের চিহ্ন দেখতে পেলেই আমরা সেটাকে মুদারে বলবো, যদি রুলস অনুযায়ী আসে। জেনে রাখো হামজা যেটি আছে
এই হামজা একটা সেগার শুরুতে আছে, শুধুমাত্র একটা সেগার শুরুতে আসবে। বাদ বাকি যে 13টা সেগা আছে ওই 13টা সেগার শুরুতে আসবে না, শুধুমাত্র হামজা একটা সেগার শুরুতে আসবে, সেটা হচ্ছে 13 নাম্বার। 13 নাম্বার সেগার শুরুতে হামজা, 13 নাম্বার সেগাটা ফাআলতু, ফাআলতু, ঠিক আছে? 13 নাম্বার সেগা। নুন যেটা আছে সেম, নুন একটা সেগার শুরুতে আসবে, নুন একটা সেগার শুরুতে আসবে, সেটা হচ্ছে 14 নাম্বার সেগা। নুন যেটার সেগা ফাআল না, ঠিক আছে? তাহলে হামজা গেল, নুন গেল, থাকলো তা এবং ইয়া, তা এবং ইয়া থাকলো। তাহলে হামজা একটা সেগার শুরুতে আছে, সেটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম, অর্থাৎ 13 নম্বর সেগা। নুনটা হচ্ছে 14 নম্বর সেগাতে আছে, জামা মুতাকাল্লিম, ঠিক আছে? এবার কথা হচ্ছে আলিফ যে থাকলো আর তা যে থাকলো, আলিফ যে সরি ইয়া আর তা যে থাকলো, ইয়াটা টোটাল সেগায় আছে 4টি। ইয়া কয়টা সেগায় আছে? 4টি, 4টি সেগা 6 ইয়া ফাআল না, ঠিক আছে? তারপরে 2 এ আসবে ইয়া, 3 এ আসবে ইয়া, তারপরে 5 এ আসবে ইয়া, ঠিক আছে? হলো না 4টা? 1 2 3 4, 4টা হলো। যেটা হচ্ছে 1 নাম্বার সেগা, 1 নাম্বার সেগা, এক নাম্বার সেগা, 2 নাম্বার সেগা, 3 নাম্বার সেগা, 1 নাম্বার সেগা, 2 নাম্বার সেগা, 3 নাম্বার সেগা, তারপরে 6 নাম্বার সেগা। টোটাল এই 4টি সেগাতে আসবে, অর্থাৎ ওয়াহিদ মুযাক্কার গায়েব, তাসনিয়া মুযাক্কার গায়েব, জামা মুযাক্কার গায়েব, জামা মুয়ান্নাস গায়েব, ঠিক আছে না? 1 নাম্বার সেগায় আসবে, 2 নাম্বার সেগায় আসবে, 3 নাম্বার সেগায় আসবে, 6 নাম্বার সেগায় আসবে। এই 6টি সেগা, এই 4টি সেগার শুরুতে শুধুমাত্র ইয়া আসবে, এই 4টি সেগার শুরুতে শুধুমাত্র ইয়া আসবে। হামজা একটি সেগাতে আসবে, নুন একটি সেগাতে ইয়া, 4টি সেগা, বাদ বাকি থাকলো কতটি? 8টি। বাদ বাকি সেগাগুলিতে তা আসবে, বাদ বাকি সেগাগুলিতে তা আসবে। তার মানে 4 4 7 12 8 9 10 11, এই সমস্ত 8টি সেগা, এই 8টি সেগার শুরুতে আমরা তা নিয়ে আসবো, 8টি সেগার শুরুতে আমরা তা নিয়ে আসবো। চলো বানান পদ্ধতি আমরা শিখি, ঠিক আছে? প্রথম সেগা ফাআলা, ফাআলা। প্রথম নাম্বার রুলস, আলামাতে মুজারে নিয়ে আসতে হবে। যেহেতু 1 নাম্বার সেগা, 1 নাম্বার সেগাতে কি আসবে? আলামাতে মুজারের যে 4টি আলামত রয়েছে তার মধ্যে কি আসবে? 1 নাম্বার সেগাতে আমরা জানলাম ইয়া আসবে, ইয়া নিয়ে আসলাম। তারপরে করণীয় ফা কালিমা, ফা কালিমা যেটা মাদির 1 নাম্বার সেগায় আমরা সর্বপ্রথম ওয়ার্ড, সর্বপ্রথম ফা, সর্বপ্রথম অক্ষরটি যেটা শিখেছিলাম সেটাকে ফা কালিমা বলবো। তো যেহেতু এখানে ফা আছে এই কারণে ফা কালিমা, ফা কালিমায় সাকিন, ফা কালিমায় সাকিন। মুজারে আলামাতে জাবার, মুজারে আলামাতে জাবার, ঠিক আছে? লাম কালিমায় পেশ, লাম কালিমায় পেশ, ঠিক আছে? প্রথম নাম্বার রুলস, আলামাতে মুজারে নিয়ে আসতে হবে। যেহেতু আমরা 1 নাম্বার সেগা তৈরি করছি, 1 নাম্বার সেগা তৈরির পদ্ধতি, আলামাতে মুজারে ইয়া নিয়ে আসতে হবে, আলামাতে মুজারেতে জাবার দিতে হবে, আর ফা কালিমায় সাকিন দিতে হবে, লাম কালিমায় পেশ দিতে হবে। সেগার উচ্চারণ ইয়াফআলু। তার মধ্যে আইন কালিমা থাকলো, আইন কালিমা। আজকে আমরা শিখে নিই একটু বাবগুলি। মুজারে আর আমাদের আইন কালিমায় কয় রকম এরকম হয়? 3 রকম। কি কি? ফাআলা, ফাইলা, ফাউলা। এখানে যেভাবে 3 রকম এরাব হয়, সেম ভাবে মুজারেতেও 3 রকম এরাব হবে। ইয়াফআলু, ইয়াফইলু, ইয়াফউলু, 3 রকম এরাব হবে সেম মুজারেতেও।
যেগুলো আমরা নির্দিষ্ট করব বাবকে দেখে, যেগুলো আমরা নির্দিষ্ট করব বাবকে দেখে। দেখো চলো লিখে নি একটু। দারাবা ইয়াদরিবু, নাসারা ইয়ানসুরু, সামিআ ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমু, হাসিবা ইয়াহসিবু। সুলাসি মুজাররাদ আমরা শিখেছিলাম সুলাসি মুজাররাদ। সুলাসি মুজাররাদ অর্থাৎ যে সমস্ত ফেলগুলি 3 অক্ষরের বিশিষ্ট তাকে সুলাসি মুজাররাদ বলবো। এবার সুলাসি মুজাররাদ যে সমস্ত ফেলগুলি হবে, সমস্ত ফেলগুলি বাব বা সূত্র আসবে এইগুলোর মধ্যে থেকে। হয় সেটা দারাবা ইয়াদরিবু বাব থেকে আসবে, না হয় নাসারা ইয়ানসুরু থেকে আসবে, না হয় ফাতাহা ইয়াফতাহু থেকে আসবে, না হয় সামিয়া ইয়াসমাউ থেকে আসবে, না হয় কারুমা ইয়াকরুমু থেকে আসবে, না হয় হাসিবা ইয়াহসিবু থেকে আসবে। মিলিয়ে নিয়ে একটু আমরা। মাদির আইন কালেমায় জাবার, মুজারির আইন কালেমায় পেশ, মাদির আইন জের, মাদির আইন কালেমায় জাবার, মুজারির আইন কালেমায় পেশ। মাদির আইন কালেমা মিলে যাচ্ছে কিন্তু মুজারির আইন কালেমায় কি আর মিলছে না। মাদির আইন কালেমায় জের, মুজারির আইন কালেমায় জাবার, মুজারির আইন কালেমায় জাবার, ঠিক আছে। মাদির আইন কালেমায় জের বাবে সামিয়া ইয়াসমাউ, মাদির আইন কালেমায় জাবার, মুজারির আইন কালেমায় জাবার, ইয়াসমাউ ইয়াফতাহু, ইয়াসমাউ ইয়াফতাহু মিলে যাচ্ছে। তার মানে কি আমরা বলবো ফাতাহা শব্দটি বাবে সামিয়া থেকে? না, বাব আমরা নির্ণয় করব মাদির 1 নাম্বার সেগাকে দেখে আর মুজারির 1 নাম্বার সেগাকে দেখে। বাব নির্ণয় করব আমরা কাকে দেখে? মাদির 1 নাম্বার সেগা আর মুজারির 1 নাম্বার সেগা। দেখতে হবে আইন কালেমাকে। মাদির আইন কালেমায় যদি জাবার থাকে তাহলে হয় বাবে দারাবা থেকে আসতে পারে, না হয় নাসারা থেকে আসতে পারে, না হয় ফাতাহা থেকে আসতে পারে। মাদির আইন কালেমায় যদি জাবার থাকে, মনে করে নাও কাতালা, কাতালা। তো কাতালা আইন কালেমায় জাবার আছে, আইন কালেমায় জাবার আছে, তার মানে নিশ্চয় হয় দারাবা থেকে আসবে, না হয় নাসারা থেকে আসবে, না হয় ফাতাহা থেকে আসবে, ঠিক আছে। যেরকম ভাবে শারিবা, শারিবা আইন কালেমায় কি আছে? জের আছে। যদি আইন কালেমায় জের থাকে তাহলে হয় হাসিবা থেকে আসবে, না হয় সামিয়া থেকে আসবে, ঠিক আছে। কমন বাউদা, বাউদা, বাউদা আইন কালেমায় পেশ আছে, আইন কালেমায় পেশ আছে একটাই বাব কারুমা থেকে, একটাই বাব কারুমা থেকে। আইন কালেমায় মাদির আইন কালেমায় পেশ বাব কারুমা, মাদির আইন কালেমায় পেশ বাব কারুমা। তাহলে কথা হচ্ছে কি যে এখানে আমরা দেখলাম মাদির আইন কালেমা কাতারা, শারিবা নিয়ে আলোচনা করি। শারিবা আইন কালেমায় জের আছে, সামিআ আইন কালেমায় জের আছে, হাসিবা আইন কালেমায় জের আছে। এই বাবটা যেটা আছে এই বাবটা খুব কম, নাই বললে চলবে, খুব কম, 2-1 জায়গায় ব্যবহার হয়েছে, তাছাড়া আর ব্যবহার হয়নি। তো মাদির আইন কালেমায় যদি জের থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেটাকে সামিয়া ইয়াসমাউ বাব থেকে বলবো। তাহলে শারিবা ইয়াসমাউ কি হবে? শারিবা শব্দটা বাবে সামিয়া থেকে, মুজারি কি হবে? ইয়াশরাবু। যদি শারবুন শব্দটা বাবে সামিয়া থেকে হয়, দেখো এবার কথা হচ্ছে কি যে এই বাবগুলো আমরা কিভাবে বুঝবো, কিভাবে চিনবো? এগুলো চিনার কোনো পদ্ধতি নেই। কয়েকটা বাবের জন্য আছে, ওগুলো বলছি ইনশাআল্লাহ, কিন্তু এগুলো চিনার জন্য কোনো পদ্ধতি নেই। যেভাবে সুলাসি মাজিদ ফি বাবগুলো, সুলাসি রুবাই মুজাররাদ, রুবাই মাজিদ ফি, এগুলো আমরা যখন পড়বো এগুলোর বাব চিনার পদ্ধতি রয়েছে, কিন্তু সুলাসি মুজাররাদের বাব চিনার কোনো পদ্ধতি নেই। কয়েকটা রুলস আছে, ওগুলো বলছি। তো কথা হচ্ছে এভাবে এগুলো হচ্ছে সেমাই বলা যেতে পারে, অর্থাৎ কোথাও দেখে বা শুনে এগুলো বলবো আমরা।
এগুলো কোনো রুলস এর ভিত্তিতে না, রুলস এর ভিত্তিতে এগুলো তৈরি হয় না, ঠিক আছে। বা এটাও বলতে পারি আমাদের মুখ থেকে শব্দটা বলতে যেটা সুবিধা হবে, যেটা সুবিধা হবে ওই বাবা আমরা নির্ধারণ করতে পারি, কিন্তু খুব কম। যেরকম ভাবে শারিবা ইয়াশরিবু না, শারিবা ইয়াশরুবু না, কেমন লাগছে শারিবা ইয়াশরাবু, মিলছে একটু, মানে জবানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে। তার মানে শারিবা ইয়াশরাবু বাব সামিআ মিলছে, আইন কালেমায় জের, আইন কালেমায় জের, ইয়াশরাবু ইয়াশরাবু আইন কালেমায় জাবার, আইন কালেমায় জের, আইন কালেমায় জাবার, মাদের আইন কালেমায় জের, মুবারের আইন কালেমায় জাবার, বাব সামিআ ইয়াসমাউ। কাতালা ইয়াকতিলু বলতে সুবিধা না, কাতালা ইয়াকতালু সুবিধা হচ্ছে না, কাতালা ইয়াকতুলু, কি কাতালা ইয়াকতুলু লিখেছি আমরা কি নাসারা ইয়ানসুরু, মাদের আইন কালেমায় জাবার, মুবারের আইন কালেমায় পেশ, মাদের আইন কালেমায় জাবার, মুবারের আইন কালেমায় পেশ, কাতালা মাদের আইন কালেমায় জাবার, ইয়াকতুলু 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 মুবারের আইন কালেমায় পেশ, মাদের আইন কালেমায় জাবার, মুবারের আইন কালেমায় পেশ, বাব নাসারা ইয়ানসুরু, ঠিক আছে। মাদের আইন কালেমায় জাবার, মুবারের আইন কালেমায় জের, মাদের আইন কালেমায় জাবার, মুবারের আইন কালেমায় জের, বাব যারাবা ইয়াদরিবু, ঠিক আছে। তো এবার কথা হচ্ছে কি যে ফাআলা শব্দটা যদি আমরা বাবে যারাবা থেকে নিয়ে আসি তাহলে আইন কালেমায় কি দিব, মুবারের আইন কালেমায় জের দিব, ইয়াফাইলু। যদি বাবে আমরা সামিয়া থেকে নিয়ে আসি তাহলে আইন কালেমায় জাবার, যদি বাবে নাসারা থেকে নিয়ে আসি তাহলে আইন কালেমায় পেশ। তো বাব নির্ণয় করবে, নির্ধারণ করবে আইন কালেমার হারকাত, এটা আমরা করব না, এটা কি করবে, বাম করবে, ঠিক আছে। তাহলে এক নাম্বার শেখা তৈরি হলো। আমরা শিখেছিলাম তাসনিয়া বানার পদ্ধতি আলিফ, তাসনিয়া বানার পদ্ধতি কি আলিফ শিখেছিলাম মাদিতে, কিন্তু এই ফেলে মুবারে ইসমের সঙ্গে সম্পর্ক রাখে, ইসমের সঙ্গে সম্পর্ক রাখে। তো ইসমের সঙ্গে সম্পর্ক রাখে এই জিনিসটা আমি ইসিম ফাইল যখন পড়াবো তখন আমি ইনশাআল্লাহ ক্লিয়ার করব, এখন বললে তেমন বুঝে আসবে না, ঠিক আছে। তো ইসমের সঙ্গে সম্পর্ক রাখে ফেলে মুবারে ইসিমকে তাসনিয়া বানার পদ্ধতি কি শিখেছিলাম, আলিফ আর নুন, নুনে জের, রজলুন থেকে রজুলানে, রজুলুন থেকে রজুলানে, সে ইয়াফআলু ওয়াহিদ হলো। দুই নাম্বার শেখা কি হবে, সেম দুই নাম্বার শেখাতে আলামাতে মুবারে ইয়া আসবে, নিয়ে আসলাম ইয়াফআলা, ইয়াফআলু আছে, ইয়াফআলু। তাসনিয়া বানাবো শব্দটিকে, মূল শব্দের শেষে আলিফ নুন, নুনে জের, আলিফ তার পূর্বে কি যায় জাবার, যার কারণে পেশটা কি হয়ে যাবে, জাবার হয়ে যাবে, পেশটা জাবার হয়ে যাবে, সেটার উচ্চারণ ইয়াফআলানে। যারাবা থেকে ইয়াদরিবু, তাসনিয়া শেখা কি হবে, ইয়াদরিবানে, যারাবা মানে সে একজন পুরুষ মেরেছে, মুদারের অর্থ কি হবে, ইয়াদরিবু সে একজন পুরুষ মারছে অথবা মারবে, কারণ হাল এবং মুস্তাকবাল দুইটি কালের অর্থ দেয়, বর্তমান ভবিষ্যৎ দুইটি কালের অর্থ দিবে। হ্যাঁ, নাসারা মুদারে কি হবে, ইয়ানসুরু, তাসনিয়া কি হবে, ইয়ানসুরানে, ইয়ানসুরানে। তো ইয়ানসুরু সে একজন পুরুষ সাহায্য করছে অথবা করবে, আর ইয়ানসুরানে মানে তারা দুইজন পুরুষ সাহায্য করছে অথবা করবে হলো। জামা বানার পদ্ধতি আমরা শিখেছিলাম ওয়াও নুনের সঙ্গে ইসিমকে, হ্যাঁ, মুসলিমুন, মুসলিমুন তাসনিয়া মুসলিমানে, তারপরে জামা মুসলিমুনা, ওয়াও নুনের সঙ্গে আসবে জামা। তো কথা আছে সেম জামাও আমরা কি বানাবো, ওয়াও নুনের সঙ্গে, কারণ কি বললাম মাথায় রাখো ওয়াও নুনের সঙ্গে জামা কেন হচ্ছে, ওয়াও এর সঙ্গে তো জামা হলো না মাঝিতে, ওয়াও এর সঙ্গে জামা হলো। তো কথা হচ্ছে কিনা ওয়াও নুন কেন প্রয়োজন পড়ছে, কারণ কি বললাম ইসমের সঙ্গে সম্পর্ক রাখে, তার সঙ্গে ফেলে মুবারে ইসমের সঙ্গে সম্পর্ক রাখে, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে 3 নাম্বার শেখা ইয়া আসবে, চলো ইয়াফআলু, ইয়াফআলু ওয়াও নুন লাগিয়ে দাও, ইয়াফআলুনা, জামার ওয়া নুনের সর্বদা কি হবে,
জাবার হবে তাসনিয়ার নুনে সর্বদাই জের হবে, জাবার নুন সর্বদাই জাবার হবে, তাসনিয়ার নুন সর্বদাই জের হবে। ওয়াও তার পূর্বে পেশ চাই, পেশই আছে, প্রয়োজন নাই কিছু। হ্যাঁ, ইয়াফা লুনা, ইয়াফা লুনা, তারা সকল পুরুষ করছে কিংবা করবে। নাসারা থেকে ইয়ানসু রুনা, তারা সকল পুরুষ সাহায্য করছে অথবা করবে। হলো 4 নাম্বার সেগায় আমরা কি আসবে বললাম? 4 নাম্বার সেগা তা, 4 নাম্বার সেগা তা। চলো ফাল শিখেছিলাম ফালাত, ফালাত। তো মাঝের রুলস মাঝের কাছে, মাঝের রুলস মাঝের কাছে, এখানে মুদারে রুলস আমরা করছি, ঠিক আছে না? যেটা ইসিমের সঙ্গে সম্পর্ক রাখার কারণে আর রুলসটা ভিন্ন। তো শুরুতে তা, এই তা যে আছে লাস্টে তাকে হযফ করে দিতে হবে, এটা মাজিতে, এটা ছিল মাজিতে। এবার ফা কালেমার পূর্বে তা, তায়ে জাবার, ফা কালেমায় সাকিন, লাম কালেমায় পেশ, লাম কালেমায় পেশ, শেখার উচ্চারণ তাফআলু। নাসারা থেকে তানসুরু, তানসুরু মানে তো সে একজন মহিলা সাহায্য করছে বা করবে। চলো সেম তাফআলু শব্দটার তাসনিয়া তাফআলানে, যেহেতু আমরা ইয়াফআলানে পড়লাম, সেম তাফআলানে। 5 নাম্বার সেগা তাফআলানে, তাফআলানে। 6 নাম্বার সেগা, 6 নাম্বার সেগা কি আসবে বললাম? ইয়া আসবে। জানতে হবে এখানে তাটা ছিল না, তাটা হযফ হয়ে গেল, তাটা এখানে নেই, তাটা সরে গিয়েছে। কিন্তু কথা হচ্ছে এই তাটা কি ছিল না? মাবনি ছিল না। কি ছিল না? মাবনি ছিল না। মাবনি অর্থাৎ একই মানে অবশিষ্ট থাকা, তার পূর্বে যে আসুক তাকে পরিবর্তন করতে পারবে না। তো এখানে তাটা মাবনি ছিল না, কিন্তু কথা হচ্ছে এই যে নুনটা আছে না, আমরা পড়েছিলাম ফাআলতুন্না না আর ফাআলনা, দুইটা নুন পড়েছিলাম না ফিল মাদিতে 12 আর 6 নাম্বার সেগাতে। এই দুইটা নুন মাবনি, অর্থাৎ এই দুইটা নুনকে কেউ পরিবর্তন করতে পারবে না, এই দুইটা নুনকে কেউ হযফ করতে পারবে না, ঠিক আছে না? বুঝা গেল? এই দুইটা নুন মাবনি, এই দুইটা নুনের নাম নুনুন নিসওয়া, দুইটা নুনের নাম নুনুন নিসওয়া, ঠিক আছে? ওই দুটো নুন কেউ পরিবর্তন করতে পারবে না। সেম আলামাতে মুবারে ইয়া নিয়েছো, আলামাতে মুবারে জামার ফা কালেমায় সাকিন, ইয়াফআলনা, সেটা তৈরি, ইয়াফআলনা। নাসারা থেকে ইয়ানসুর না, নাসারা থেকে ইয়ানসুর না। জারাবা থেকে ইয়াজুরিব না, ইয়াজুরিব না। নুন পরিবর্তন হচ্ছে না কেন? মাবনি, নুনটাকে মাবনি, অর্থাৎ নুনকে কেউ পরিবর্তন করতে পারবে না। ইয়ানসুর না মানে তারা, জামার সেগা, জামার সেগা অর্থ শিখেছিলাম তারা সকল মহিলা, তারা সকল মহিলা কি সাহায্য করছে বা করবে। জারাবা থেকে ইয়াজুরিবনা, কি ইয়াজুরিবনা মানে তারা সকল মহিলা মারছে বা মারবে। 6 নাম্বার সেগা পর্যন্ত হলো। তারপরে 7 নাম্বার সেগা, 7 নাম্বার সেগার শুরুতে কি আসবে? তা আসবে। 7 নাম্বার সেগার শুরুতে কি আসবে? তা আসবে। তো 7 নাম্বার সেগার শুরুতে তা আসবে। 7 নাম্বার সেগা কি বলেছিলাম? ফাআলতা, কি ফাআলতা। 7 নাম্বার সেগা ফাআলতা। সেম, এগুলো মাবনি না, দিলে যাবে, ঠিক আছে না? মাবনি না, শুধুমাত্র মাবনি এই দুইটা নুন, দুইটা মাবনি, তাছাড়া ওইগুলো মাবনি না। তো সেম শুরুতে 7 নাম্বার সেগাতে কি আসবে? তা, তায়ে জাবার, ফা কালেমায় সাকিন, হ্যাঁ, লাম কালেমায় পেশ, তা গিয়ে গেছে, হ্যাঁ। সেগার উচ্চারণ তাফআলু, সেগার উচ্চারণ তাফআলু। নাসারা থেকে, গরাবা থেকে, শারিবা থেকে, শারিবা থেকে 7 নাম্বার সেগা তাশরাবু, তাশরাবু, শারিবা ইসলাম মানে পান করা, তাশরাবু মানে তুমি একজন পুরুষ পান করছো বা করবে। সেগা তাশরাবু কয় রকম করতে পারছি? একটা হচ্ছে 4 নাম্বার সেগা আর একটা 7 নাম্বার সেগা, মিলে যাচ্ছে না? তাফআলু, তাফআলু দুটো সেগা মিলে যাচ্ছে, অর্থাৎ ওয়াহিদ মুয়ান্নাস গায়েব আর ওয়াহিদ মুযাক্কার হাজির দুটোই মিলে যাচ্ছে। বলছি কিভাবে পার্থক্য করব, ঠিক আছে? তারপরে 8 নাম্বার সেগা, 8 নাম্বার সেগার শুরুতেও তা আসবে, 9 নাম্বার সেগাতেও তা আসবে, 10 নাম্বার সেগায় তা
সবগুলো তা। আটটা জায়গায় তা, চারটা জায়গায় ইয়া, একটা জায়গায় নুন, একটা জায়গায় হামজা। ঠিক আছে? এবার কথা হচ্ছে কি যে 8 নাম্বার জায়গা তাসনিয়া, সেম তাসনিয়া বানার পদ্ধতি একই রুলস। তাফআলু থেকে তাফআলানে, তানসুরু থেকে তানসুরানে, তাশরাবু থেকে তাশরাবানে, ফাতাহা থেকে তাফতাহানে, তাফতাহানে। তাফতাহানে মানে তোমরা দুজন পুরুষ খুলছো বা খুলবে। তাহলে তাফআলানে, তাফআলানে কয়টা শব্দ পড়ছি? একটা হচ্ছে 5 নাম্বার, আরেকটা 5 নাম্বার, আরেকটা 8 নাম্বার। 5 আর 8 অর্থাৎ তাসনিয়া মুয়ান্নাস গায়েবও পড়লাম তাফআলানে, তাসনিয়া মুযাক্কার হাজিরও পড়লাম তাফআলানে। পার্থক্য বলছি, হ্যাঁ? এবার কথা হচ্ছে কি 9 নাম্বার সেগা। 9 নাম্বার সেগা কি আছে? জামা মুযাক্কার হাজির, জামা মুযাক্কার হাজির। তো জামা মুযাক্কার হাজির সেগাতে জামা বানার পদ্ধতি কি শিখেছি আমরা? জামা বানার পদ্ধতি কি শিখেছি? ওয়াও নুনের সঙ্গে। তাহলে তাফআলু থেকে তাফআলুনা, যেহেতু 9 নাম্বার সেগার শুরুতে তা আসবে, তাফআলুনা। ঠিক আছে? 9 নাম্বার সেগা জামা মুযাক্কার, জামা মুযাক্কার, জামা মুযাক্কার হওয়ার কারণে, জামা হওয়ার কারণে ওয়াও নুনের সঙ্গে আসলো। ঠিক আছে না? তাফআলুনা, তাফআলুনা মানে তোমরা, জামা মুযাক্কার হাজির, হাজিরের জন্য তোমরা, জামার জন্য পুরুষ, আর জামা মুযাক্কার, মুযাক্কারের জন্য পুরুষ, জামার জন্য বহুবচন তোমরা সকল, তোমরা সকল পুরুষ। যেহেতু এটা বর্তমান এবং ভবিষ্যতের অর্থ দেয়, যার কারণে তোমরা সকল পুরুষ করছো বা করবে। ঠিক আছে? ক্লিয়ার হলো? 9 নাম্বার সেগা। 10 নাম্বার সেগাটা কি? ওয়াহিদ মুয়ান্নাস হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির। ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের মানে কি হবে? তুমি একজন মহিলা করছো বা করবে। সেগা কি হবে? সেগার রুলসটা একটু ভিন্ন। সেগার রুলসটা কি একটু ভিন্ন। দেখি আমরা 10 নাম্বার শুরুতে তা আসবে। 10 নাম্বার সেগা পড়েছিলাম কি আমরা? ফাআল তি, তা গিরে যাবে যেহেতু মুরাব, এটা মাবনি না। শুরুতে তা নিয়ে আসলাম, তাই জাবার ফাকারে নাই সাকিন। তাফআলু হচ্ছে লাম কালিমায় পেশ হচ্ছে, কিন্তু এখানে ভিন্ন একটু। মূল শব্দের শেষে ইয়া এবং নুন নিয়ে আসতে হবে। কি? মূল শব্দের শেষে ইয়া আর নুন নিয়ে আসতে হবে, ইয়া আর নুন নিয়ে আসতে হবে। তাকে হযফ করলাম, ইয়া আর নুন নিয়ে আসলাম। এবার কথা হচ্ছে ইয়া তার পূর্বে কি যায়? জেড চাই, যার কারণে এখানে যে ফাআল সাকিন ছিল লাম কালিমায়, ওই সাকিনটা কি হয়ে যাবে? জেড হয়ে যাবে। সেটার উচ্চারণ তাফআলিনা, তাফআ নাসারা থেকে তানসুরিনা, শারিবা থেকে তাশরাবিনা, ফাতাহা থেকে তাফতাহিনা। তাফতাহিনা মানে তুমি একজন মহিলা খুলছো বা খুলবে। সেম তাসনিয়ার যে সেগাটা 11 নম্বর সেগা, তাসনিয়া মানার পদ্ধতি ওটাই আলিফ নুনের সঙ্গে। তাহলে তাফআলিনা, তাফআলানে, তাফআলানে, নাসারা থেকে তানসুরানে, তানসুরানে, শারিবা থেকে তাশরাবানে। ঠিক আছে? তো কথা হচ্ছে তাশরাবানে। একই অনুরূপ শব্দ আমরা কয়টা পড়ছি? আমরা 11 নম্বর সেগা হলো অনুরূপ, তারপরে সেগা হলো 8 নাম্বার একই রকম, সেগা হলো 5 নাম্বার, কোথায় 5 নাম্বার? হ্যাঁ, 5 নাম্বার হলো একই রকম। কয়টা সেগা একই রকম করলাম? 3টা। কি কি? আর একটা হচ্ছে তাসনিয়া মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুযাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির। অনুরূপ একই শব্দ, তাফআলানে, তাফআলানে, তাফআলানে। তিনটে শব্দ একই, তিনটে শব্দই একই। ঠিক আছে না? এগুলো ব্যাপারটা একটু বলছি আমি। তারপরে 11 নম্বর সেগা তৈরি হলো। হ্যাঁ, এবার 12 নম্বর সেগা। 12 নম্বর সেগা কি বলেছিলাম আমরা? 12 নম্বর সেগা তা আসবে, তারপরে ফাআলতুনা, ফাআলতুনা। হ্যাঁ, ফাআল
তুন্না। তো ফাআল তুন্নার মধ্যে নুনটা থাকবে, তা হযফ হয়ে যাবে, নুনটা থাকবে, তা গিরিয়ে দিব। হ্যাঁ, এবার তুন শব্দটা আনতুন্না, আনতুন্না বলছি না, তুন শব্দটা এটা উঠে যাবে, থাকবে একটাই নুন, থাকবে একটাই নুন, থাকবে একটাই নুন, তাসদীদ কেটে যাবে। ঠিক আছে, শুরুতে নিয়ে আসলাম তা, আলামাত মুদারে তা, এবার জাবার ফাকারে ভাই সাকিন, সেগার উচ্চারণ তাফআলনা, সেগার উচ্চারণ তাফআলনা, সেগার উচ্চারণ তাফআলনা, নাসারা থেকে তানসুরনা, শারিবা থেকে তাশরাবনা, ফাতাহা থেকে ফাতাহনা। ঠিক আছে না, তাফতাহনা, কি ফাতাহা থেকে তাফতাহনা মানে তোমরা সকল। 11 নম্বর থেকে 13 নম্বর থেকে কি আসবে? হামজা আসবে। চলো, ফাতাহা মান শুরুতে হামজা, হামজা এ জাবার, ফাকারে মা সাকিন, তা হযফ, লাম কারে মাই পেশ, আফআলু, কি আফআলু মানে আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা করছি বা করব। নাসারা থেকে আনসুরু, নাসারা থেকে মানে আমি একজন মহিলা বা আমি একজন পুরুষ সাহায্য করছি বা করব। সেম ভাবে 10 নম্বর 14 নম্বর সেগাতে কি আসবে? নুন, এই নুন যে আছে এটা গিরে যাবে। ঠিক আছে, নাফআ লাম কালেমা পেশ। এবার কথা হচ্ছে যে 5 2 7 এই কারণে ব্যবহার করলাম, এই পাঁচটার মধ্যে যতগুলি সেগা পড়বে সবগুলিতেই পেশ হবে, লাম কালেমায় কি হবে? পেশ হবে, যার কারণে প্রত্যেকটাতে ইয়াফআলু তাফআলু আফআলু নাফআলু, ইয়াফআলু তাফআলু তাফআলু আফআলু নাফআলু, পাঁচটা সেগার শেষে পেশ আছে না, পাঁচটা সেগার শেষে পেশ আছে। এবার তাসনিয়ার যে সমস্ত সেগাগুলি হবে নুন গলাতে সর্বদাই জের হবে, জামান যে সেগাগুলি হবে সর্বদাই নুনগুলিতে জামার হবে। বাস এই কয়েকটা কথা আমাদেরকে মনে রাখতে হবে। সেটা আমাদের তৈরি হলো, সেটা আমাদের তৈরি হলো এই ধাঁচে। এবার আমরা গার্দানগুলো আমরা একটা ধারাবাহিকভাবে লিখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ইয়ানসুরু, ইয়ানসুরানি, ইয়ানসুরুনা, তারপরে তানসুরু, তানসুরানি, ইয়ানসুরনা, তারপরে তানসুরু, তানসুরানি, তানসুরুনা, তারপরে 10 নম্বর সেগা তানসুরি না, তানসুরানি, তানসুরনা, তারপরে আনসুরু, নানসুরু। হ্যাঁ, অনুরূপ সেগা তানসুরু আসলো, তানসুরু মিললো, আর আছে তানসুরু, তানসুরু দুইটা, তানসুরু তানসুরু দুইটা। এবার আমরা মাঝিতে কি পড়েছিলাম? ফালতু ফালতু, ফাআলনা 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 ফাআলনা, একই রকম শব্দ হয়েছিল না, যার কারণে 14টা করা হয়েছে। আবার বলেছিলাম কি 14টা না, সেটা 13টা ব্যবহার হবে। হ্যাঁ, তো যেহেতু ওখানে হযফ করা হয়েছে আমরা এখানে হযফ করব। ঠিক আছে, ওখানে যেহেতু কম করা হয়েছে তো আমরা এখানেও কম করব। হ্যাঁ, তার মানে এখানে একটা তানসুরু কাটা যাবে, কাটা গেল, থাকলো একটা তানসুরু। যে একটাই তানসুরু কি করবে? সে একজন মহিলা সাহায্য করছে বা করবে, তুমি একজন পুরুষ সাহায্য করছো বা করবে, দুটাই অর্থ দেবে। ঠিক আছে, তারপরে তানসুরানে একটা, তানসুরানে দুইটা, তানসুরানে তিনটা। তানসুরানে পেলাম কয়টা? তিনটা, -2 থাকলো 1। ঠিক আছে,
সেটা কয়টা কমলো? এখন পর্যন্ত 3টা সেগা কমলো। কয়টা? 3টা সেগা কমলো। কেন? কারণ অনুরূপ শব্দ, একই রকম শব্দ। তানসুরানে মানে তোমরা তারা দুজন মহিলা সাহায্য করছে বা করবে। তানসুরানে মানে তোমরা দুজন পুরুষ সাহায্য করছে বা করবে। তানসুরানে মানে তোমরা দুজন মহিলা সাহায্য করছো বা করবে। ঠিক আছে? অনুরূপ মানে, কোনো পার্থক্য নেই। তো এই সেগাগুলো মুয়ান্নাসের যে সেগাটা আছে 4 নাম্বার সেগাটা তানসুরু আছে, কি? তানসুরু। আর ওই যে হাজিরের সেগাটা ওয়াহিদ মুযাক্কার হাজির তানসুরু, পার্থক্য কিভাবে করব? যদি তানসুরু শব্দের পর যদি ফাইলটা আসে, সেদিন কি বলেছিলাম মাজির আজ বোঝাতে গিয়ে, যদি 1 4 বাদ দিয়ে বাদ বাকি আর 12টা সেগাতে ফাইল আসবে না, তার মানে ফাইল যদি চলে আসে তাহলে 1 4 এর মধ্যে আসবে। তানসুরুর পরে যদি ফাইল চলে আসবে তাহলে কমন সেটা কি সেগা হবে? 4 নাম্বার সেগাই হবে, কারণ 7 নাম্বার সেগার পর ফাইল আসার কোনো চান্স নেই। ফাইলটা তার মধ্যেই থাকবে, যেগুলো আমরা বিগত ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি। এভাবে আমাদেরকে পার্থক্য করতে হবে, বা আগে পিছনে দেখে শব্দটা আছে, মনে করেন তানসুরু আছে, এবার তার আগে পিছনে দেখে আমাদেরকে বুঝতে হবে যে এখানে মুযাক্কারের কথা বলা হয়েছে না মুয়ান্নাসের কথা বলা হয়েছে। ওই হিসাবে তখন আমাদেরকে এই সেগাগুলো নির্ণয় করতে হবে। ঠিক আছে? বোঝা গেল? এই ছিল বাহাস ফেলে মুবারে বা এই বানার পদ্ধতি। তার সঙ্গে আমরা শিখলাম বাবগুলি। বাব মিলাবো, মাদের 1 নাম্বার সেগা আইন কালেমা দেখে আর মুবারের 1 নাম্বার সেগার আইন কালেমা দেখে। ঠিক আছে না? 6টা বাব রয়েছে, দারাবা ইয়াদরিবু, নাসারা ইয়ানসুরু, সামিআ ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমু, হাসিবা ইয়াহসিবু। ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে আমরা বানার পদ্ধতি জানলাম, বানার পদ্ধতির সঙ্গে তার অর্থ আমরা জানলাম। ভবিষ্যৎ এবং বর্তমান উভয় কালের অর্থ দিবে ফেলে মুবারেকে। ঠিক আছে? আশা করা যায় ক্লিয়ার হয়েছে। কারো কোনো প্রশ্ন? যদি কোনো বুঝতে অসুবিধা হয়, কোনো প্রশ্ন থাকে, যে ভাইয়েরা আপনারা অনলাইনে ক্লাস করছেন, তারা অবশ্যই কমেন্ট করবেন বা পার্সোনাল নাম্বারে এসএমএস করবেন। কিছুজন আলহামদুলিল্লাহ প্রচুর প্রচেষ্টা করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুক, আমিন, এই দোয়াই করি। এখান থেকে আজকে আমরা ক্লাস শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।